মা কোন দিকে ঢুকবে? মা কোন দিকে ঢুকবে? বেরিয়েছে আবার এটা দিয়ে ঘুরে যাবে মাঝে। লাইন থেকে ভালো করে দেখা আবার দেখা দেবে। দেখো আসতে আসতে মজা আসবে। হ্যাঁ বলো কথা বলো। জয় মঙ্গলা মায়ের জয়। সাইড করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ডবল লাইন ঠিক করে দিচ্ছি মা। রাস্তায় তুলবো না, চিন্তা নাই। দাঁড়ান আরে সাইডে চলুন না বলছি তো, সাইডে চলুন। দেখি এত লাইন ওই পর্যন্ত লাইন প্রণাম করবে না কেউ, প্রণাম করবেন না। ওদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। মা কোন দিকে যাবে? ওদিকে যাবে। সরো সাইড ধরো। চলুন দেখি বেশ সরো। এদিকে চল, এদিকে চল। ওরে বাপ রে লোক আজকে। সাইড দাও। আরে উনি করবে না, মা পড়ে যাবে। ফিল্ডিং জগৎ যান চাপ দেবে না, বারণ করছি না। বাপরে লোক। আজকে কি খুশি হয়েছে রে মা, মা সুন্দর করে গেছি মা। হ্যাঁ নাচবে। মায়ের লাইফ চলছে। জানি না কেমন করে টানবো, একটা জিনিস বলে আমি গাড়ি স্কুল থেকে নামছি, ওনার সাইকেল মাথাটা ঘুরে গেল। জানি না কেন এরকম নামলাম, আর আমি এরকম পড়ে যাচ্ছিলাম। ওটা ভাজা আমাকে দিয়ে ভাজাকে সবাইকে যাও এখন। আগে কি মাছ বাবা রে, গোপাল পত্রিকা আছে না, পত্রিকা আছে, পত্রিকা ঘুমাতে পত্রিকা না, এখন কি এখন কি লাগবে পরে বসো, বাবা দিয়েছো পরে সময় হবে না, এখন আমি 3 বলবো, 3 গোপালের কাছে জন্মদিন ছিল বলে আজকে ওর উপলক্ষ পালন করা হবে। আমার মধ্যে কিছুই না, আমি কিছু করি না সেরকম, কারণ আমি খুব ধুমধাম বেশি করতে চাই না। তার কারণ ও এমন একটা মানুষ হোক যেন সবার কষ্ট দুঃখ বুঝতে পারে, সেরকম মানুষ হোক। সে বেরিয়ে পড়িয়ে এসে কেবল আগের দিন একদম তোমার গলায় এরকম পড়ালো। আমাকে শরীর খারাপ চিন্তা করবো না, আমি 3 বলবো, 3 বলবো, পড়তে চলে যাও, 3 বলবো। তাহলে আমি আজকে সারাদিন তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে আমি কিন্তু কথা বলবো না সারাদিন। তুমি চাও আমি রাগ করি, পড়তে চলে যাও। যাক ভক্তরা কিছু ভাই দিতে ভাই ও ভাই যাও, তোমার কিছু বলবো না। গোপাল নিয়ে গোপাল এখন আসছে ওই ভক্তরা। আচ্ছা তুই প্রবলেম খুলে নিয়ে ভাই, তুই প্রবলেম খুলে নাওনি। লাইন দেখলাম যে ওই দিকে ঘুরে গেছে, মনে আসছি লাইন। সবাই শুনতে পাচ্ছ? বেশ কিছু কথা সবাই ভাবা যাবে। দেখা একটা জিনিস, সবাইকে স্ট্রাগল করতে হবে। তুমি যদি ভাবো যে আমি পড়াশোনা করবো না, কৃষ্ণকালী মায়ের নাম যা করে পাস করবে, সবাইকে তো স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে না। তাই জন্য আমার ছেলেকে বলছি পড়তে হবে না, বলো তুমি এমনি পাস করে যাবে। আর কার উপকার হয়েছে শুনে একটু যাও, খুব তাড়াতাড়ি শুনবো। প্রথমত একটা কথা বলেছি,
নেবেন না বলি, কারণ ভালো করে শুনে রাখুন। আপনি বাচ্চাটাকে চলের মিষ্টি দাও না কিছু একটু। আপনি এক মাস ত্রিশূল ছোঁয়াতে পারবেন, 30 দিনে ছোঁয়াতে পারবেন, কিন্তু একই দিনে 2 বার ঠেকাতে পারবেন না। ধরুন আপনি আজকে নিলেন, ভাড়া আছেন, কালকে নিতে পারবেন, বা 1 সপ্তাহ ভাড়া আছেন, আমি 1 সপ্তাহ ধরে আমি ত্রিশূল নেবো, নিতে পারবেন। 1 সপ্তাহ ধরে টানা নিতে পারবেন, কিন্তু একই দিনে 2 বার নিতে পারবেন না। বা আপনি এক মাসের মধ্যে 30টা দিনে ত্রিশূল ছোঁয়াতে পারবেন, এক দিনে যখন আমাকে ত্রিশূল ছোঁয়ায় তখন আমি একটা যে মন্ত্র আমাকে বলেছেন সেই মন্ত্র দিয়ে কিন্তু ত্রিশূলটা ছোঁয়ায়, কেউ 2 বার নেবে না। দ্বিতীয়ত কথা আমি প্রতিদিন বলি, যারা মিষ্টি এনেছেন মিষ্টি আপনারা নিয়ে চলে যাবেন। মিষ্টি বাচ্চাদের বাড়িতে বাচ্চাদেরকে প্রসাদ দেবেন, আপনারা প্রসাদ খাবেন, কেউ মিষ্টি তারা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যাবে না। আমার কথাটা শুনবে, আমার কথা শোনো। মা যদি আমার কথা শুনতে পারো, তোমরা কেন শুনবে না? দ্বিতীয়ত কথা বলি, যেটা হচ্ছে ধূপ মোমবাতি। আজকে শনিবার মানে রেকর্ড করা ভিড় হয়েছে, বুঝতে পারছেন? সেখানে ধূপ মোমবাতি নাই বা জানলেন, ঘরে জ্বালুন না। আমরা এমন কিছু মা সব দেখতে পায়, আপনি ঘরে বসে ধূপ দেওয়াচ্ছেন, কৃষ্ণকালী মাকে দিচ্ছেন, মা কি দেখতে পাচ্ছে না? মা অন্তর্যামী, মা আপনার মনের কথা আগেই ধরে ফেলবে, বুঝতে পেরেছেন? তাই মা অন্তর্যামী, আর কিছু বলবো না। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কার উপকার হয়েছে একটু শুনে নিন, বলো মা। শাড়ি এনেছো কেন? দেখাবো মা, বলুন। আপনার উপকার পেয়ে এসেছেন? উপকার হয়েছে মা? কবে এসেছিলে? খুব তাড়াতাড়ি বলো। কোথা থেকে আসছো? নাম জপ করে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? নার্ভের সমস্যা ছিল, ভালো হয়েছে। এক হচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে নাম জপ করে কেউ উপকার পান, এদিকে নিয়ে গোপাল। 2 হচ্ছে ফোটে নাও, 2 হচ্ছে তোমার কেউ জবা ফুলকে উপকার পান, 3 হচ্ছে কেউ ত্রিশূলতে গিয়ে সঙ্গে সঙ্গে উপকার পান। এটা মায়ের লীলা, মা কিভাবে কেমন করে দেবে সেটা মায়ের জানা আছে। আর কোথা থেকে আসছো মাধুরী? কোথা থেকে? কৃপায়। আর কার উপকার হচ্ছে? আর কার? বা বাংলাদেশ থেকে এসছেন? নিয়ে যাবো, নিয়ে যা একটু দেখা। আগে এসেছিলেন প্রথম? সাংবাদিক। বাবা একজন সাংবাদিক? বাবা এই নিয়ে গোপাল, ওটা নিয়ে। বাবা একজন সাংবাদিক, বাংলাদেশ থেকে এসছেন। তারপর একজন সাংবাদিক এসেছিলেন, তিনি মায়ের ভিডিও করে নিয়ে গেছেন। এই যে লাখো লাখো ভক্ত আসেন, তারা মায়ের কাছে কিছু পান বলি আসেন, আমি জানি। আর কার হয়েছে বলে? আর কার? তোমার ঘরে বা খুব তাড়াতাড়ি আমার শুনবো, বলে। কোথা থেকে আসছো মা? সুন্দরবন থেকে। কাল থেকে এসছো? কাল রাত্রে এখানে ছিলে মায়ের স্থানে। এই মা নাম জপ করে উপকার পেয়েছে এসছে। বলো মাত্রী শাড়ি কেন নিয়ে এসছো? গোপাল একটু শুনছে, সাইড করে দে। বলো সাইকেল বলো। মেয়ের শরীর খারাপ? কোথা থেকে আসছো মা? কোথা থেকে? ভান্ডারডিহি। আগে এসছিলে? কবার এসছো? একবারই। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো। মেয়ের প্রিয় হতো না কোনোদিনই, মায়ের নাম জপ করে প্রিয় হয়েছে, এসছিলে আগে। তোমারও হাঁপানি রোগ ছিল, তোমারও সেটা হয়েছে, বেশ ঠিক আছে। দেখো, প্রিয়টা কেউ খারাপ ইয়েতে নেবে না। এটা মায়েদের ফুল না হলে ফলের সৃষ্টি হয় না। আমি যে মায়ের গর্ভ থেকে এসেছি, এতজন যে মায়ের গর্ভ থেকে এসছে, কোথা থেকে এসেছি আমরা? আমাদের মায়ের এই ফুলটা, সেটা ভগবানের দান, তবেই না আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। কোনো জিনিসটাই খারাপ ভাবে নেবে না, পবিত্র নেবে। আমরা মায়ের স্তন্যযুক্ত পান করে এসেছি, আমরা মায়ের কান থেকে জন্মগ্রহণ করি না। আমরা মায়ের 10 মাস 10 দিন পেটে থাকার পরই আমাদের পৃথিবীতে আলো দেখি। তাই মেয়ে হচ্ছে নারী, মেয়ে হচ্ছে মায়ের জাত, কেউ কিছু খারাপ নেবে না। আর কার উপকার হয়েছে বলে? আগে হয়েছে বাবা, আর কার উপকার হয়েছে বলে মা? তোমার হয়েছে বেটা যে আবার রাখো, বলো মা কি উপকার যাচ্ছে প্রথমে নাও, দাঁড়াও মা বল। আগে এসেছিলে প্রথম? কি উপকার হয়েছে? শরীর খারাপ থাকতো, খুব উইক লাগতো, কিন্তু নাম জপ করে অনেক সুস্থ। কোথা থেকে আসতো বাবা? মালদা থেকে। মায়ের জন্য শাড়ি নিয়ে এসো, শাড়ি আর চুনি দেখি একটু। ঠিক আছে, মায়ের শাড়ি আর চুনি এদিকে নিয়ে এসো। দাঁড়াও বেটা। আর কার? কার? সবার? আমার ভালো হয়েছে, আমার ভালো হয়েছে। এখানে বললাম না, যদি 3 লাখ বা 1 লাখ বা 4 লাখ বা 10 লাখ বা 50 লাখ বা 20 লাখ ভক্ত, তার মধ্যে কিন্তু 99% ভক্ত উপকার পেয়ে আসেন মায়ের কাছে। খালি হাতে এলে ভরা হাতে যায়। কারণ এখানে যারা যারা এসছেন তাদেরকে মা কিছু না কিছু দেবেনি। মা কোনোদিন কাউকে নিরাশ করেননি, মা কিছু না কিছু দিয়েছেনই। অন্য আশা নিয়ে এসছেন, এক আশা নিয়ে এসছেন, অন্য আশায় মা পূর্ণ করে দিয়েছে। আর কার বললো? কোন বাবা বলেন? তোমার, ও নিয়ে যাও। দাদা ভালো
খাওয়া দাম লাগবে আমাকে বুঝি মা কোথা থেকে আসছেন ভাতার গোপাল আগে ভাই দেখ কি দেবে নিচে লাগ আগে এসেছিলেন উপকার হয়েছে এগুলো আমরা দিয়ে দিতে চাই আগে এসেছিলে মা হ্যাঁ আমি আগে দুবার এসেছিলাম আগে দুবার কোথা থেকে আসছো আমি ওই বাউল ওখানে ঠিক হলো কি ভালো হয়েছে এই পায়ে যন্ত্রণা করছিল খুব তারপরে আসতে কমে ভালো হয়েছে দুবার এসছো মা এদিকে নিয়ে চলে এসো এদিকে তিনবার আছে এখানে 3 বার হচ্ছে আর কিছু বলবো না ভক্তগণ তোমরা আমার জন্য খুব মা পুজোটা করি সবাইকে দেখবো কেউ তাড়াহুড়ো করবেন না আমি মায়ের পুজোটা করে নি পুজো করার পর বলে দিই মা তোমার উপকার হয়েছে মায়ের ভোগের চাল নিয়ে এসো দেখাও মাকে একটু ভোগের চালটা একটু নিয়ে এসো ও এই মাকে সুন্দর দেখিয়ে দিই একটু এই মাকে সুন্দর চুর দিয়েছে মাকে মাথার মুটুক দিয়েছে মাকে মায়ের অনেক সাজা কিনে নিয়ে এসছে আচ্ছা এগুলো ভাববেন না যে সোনার কারণ কৃষ্ণকালী মাকে তো অনেক কেড়ে করে দিয়েছেন যাই ভক্তরা ভালোবেসে দেয় আমি যেটা মাকে পড়াই দেখেছেন খুব সুন্দর সুন্দর মা স্মৃতি গোল্ডের হাত নাকের মায়ের চুড়ি মায়ের মাথার মুখে দেয় সেগুলো মা দিয়েছে মায়ের সুন্দর সুন্দর জিনিস আর কিছু কথা বলি মায়ের পরমান্ন জিনিসগুলো নিয়ে চলে এসো মাকে নামিয়ে দাও পরমান্ন ভোগ হোক একটু পরমান্ন করো মা পটকা নিয়ে না এখন হারিয়ে যাবে দেবো তো পুজোটা করি বেশ আমি খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দিতে পারো লাইনটা ঘুরিয়ে দুটো করতে পারলো এই দিকে করে দাও এইদিকে একদম এদিকে ঘুরিয়ে দাও রাস্তা যেন না ওঠে আর কিছু বলবো না প্রথমত একটা কথা বলি আপনারা কেউ কেউ ভালো করে শুনুন কথাগুলো আমার ভালো করে শুনবেন কথাগুলো কেউ 30 টাকানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন আর কেউ তাড়াহুড়ো করবেন না দরকার নেই তাড়াহুড়ো 1 ঘন্টা আগে হচ্ছিল 1 ঘন্টা পর হবে কিন্তু শান্ত মতো হবে আমি যারা যারা এখানে দাঁড়িয়ে থাকবেন আমি সবাইকে গিয়ে আস্তে আস্তে করে পুজোটা হওয়ার পর 30 টাকা দেবো পুজো করবো আগে পূজা করার পর তারপর 30 টাকা চারই হয়ে যাবে কিচ্ছু করবেন মা অন্তর্জামী চুপি চুপি বেরিয়ে চলে যাবেন একে 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 ওই দিকে কেউ বাস টপকে ঢুকবেন না আমি আস্তে আস্তে ওইদিকে যাবো একে একে আস্তে আস্তে করে আমি কিছু ঠেকিয়ে দেবো কেউ তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করতে হলে আপনাদের ক্ষতি হবে পড়ে যাবে জল দেখুন কেউ পড়ে যাবে হয়তো আমি ভক্তদের একটা কথা বলি কেউ তাড়াহুড়ো করবেন না আচ্ছা আমি শুধু তাড়াতাড়ি করে মাকে পুজোটা করবো পুজো করি আমি একে একে ত্রিশূল দেবো আর কিচ্ছু বলবেন না আমার মুখ বন্ধ করে থাকবেন আমি খুব তাড়াতাড়ি রাস্তায় লাইন চলে যাচ্ছে বিবর্ষ ভিড় হয়েছে একবার লাস্টে কি বলবো কি চাই বলুন তো আপনাদের কাছে একটা হচ্ছে ভক্তিতেই ভক্তিতেই মুক্তি যদি আমার মধ্যে ভক্তি না থাকে তাহলে কোনো মতো আমার মুক্তি হবে না মায়ের কাছে এসছি শুধু মা দাও এটা বললে হবে না মাকে বলতে মাগো আমি তোমায় ভালোবাসি মাগো তুমি না দিলেও তোমাকে আমি ভালোবাসবো এই ভাবেতে তোমার জন্য এসেছি তোমার জন্য দাঁড়াতে পেরেছি তোমার জন্য আজ আমি ভালো আছি তাই গোবিন্দকে ভালোবাসো যিনি কৃষ্ণ তিনিই কালী এটাই বলতে শেখো কেন মা সবার থেকে আমাকে আলাদা করে ছেঁকে তুলে নিলেন তোমরা জেনে গেছো যে একটা জিনিস দেখো পুণ্যের ফল পরের জন্ম কিন্তু থেকে যায় যেমন কর্ম তেমন ফল যদি আমি কিছু করে থাকি অবশ্যই মা এসছেন তাই সব সময় একবার চুপ করো মা একবার আমি ভক্তদের বারবার বলবো আপনারা ভক্তি করে মাকে ডাকুন ভালোবাসুন শুধু পাওয়ার জন্য নয় আর কিচ্ছু বলবো না একবার বলুন আরে ওই মা উপর মা সাইডটা নিয়ে এসো তো মা উপকাকে ছাড়িয়ে দেবে সাইডটা নিয়ে এসো সাইডটা মালাটা নাও মায়ের কাছ থেকে মা কাছে সুতির ছাপা শাড়ি পরে যেন গরম করুন মাকে দা সুতির ছাপা পরে দিবা আছে এই মা শাড়ি কেন নিয়ে এসছো মা উপকার হয়েছে না ওটা সমস্যা হয়েছিল জ্বর হয়েছিল ভালো হয়েছো আগে এসছিলে কবার এসছো এটা তো একবার এসেই কাজ পেয়েছিলে আমার তো মা খেয়েছিলে নাকি ছেলা খেয়েছিলে যাই হোক আমার তো মারও খাইনি ছেলাও খাইনি দেখো তোদের জন্য এনেছে এরকম করতে হয় কিছু উপায় নেই খেলতে হয় কি করবো সরবে না কেউ সরবে না তাই জন্য ঠেলে দিই এই মা একবার এসে নার্ভের সমস্যা ছিল ভালো হয়েছে তাই দেখো আজকে লাখো লাখো ভক্ত আসছেন কেন মায়ের তরতরে জেনে গেছে কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে খালি করেননি কাউকে নিরাশ করে পাঠাননি কিছু না কিছু মা দিয়েছেন এক আশা নিয়ে এসে মা অন্যদিকে দিয়েছে এই যে এত কষ্ট করছেন মায়ের স্থানে কষ্ট করুন কষ্ট করলে অবশ্যই মা ফল দেবেন তবে কেউ কিছু বলো না মাকে অন্তর দিয়ে ভালোবাসো দেখো জীবনে অনেক কিছু পাওয়া যায় জয় কে ত্রিশূল নিয়ে এসছে গো কে ত্রিশূল নিয়ে এসছে ওই দেখি একটু ত্রিশূলটা কেন নিয়ে এসছো ত্রিশূল বড় একটা ত্রিশূল নিয়ে এসছে মা এত ভিড় মানুষ দেখা যাচ্ছে না আজকে কেন ত্রিশূল নিয়ে এসছো
মেয়ের কোমরে রোগ ছিল, গোপন রোগ ছিল, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? মন্তেশ্বর। আমার বাড়ি কোথায় জানো? ও, তোকে আমি চিনতে পারছি না। যাই হোক, আগে এসছিলিস? অনেকবার এসছিস? ছেড়ে দিয়েছি? দেখ, আমি এখন না মন্তেশ্বরের মেয়ে, না আমি বর্ধমানের বউ, আমি এখন জগতের মা। সেই জন্য সকল সন্তান আমার কাছে সমান। আমি চাইবো না যে তোমারটা হোক, তোমারটা না হোক। আমি চাইবো কি সবার হোক। সবার হলে কে কার নাম করবে? কৃষ্ণকালী মায়ের তোমরাই নাম প্রচার করেছো। যারা পেয়েছো তোমরা 8-10 জনকে বলেছো, 8-10 জন, আর 20 জনকে বলেছে, আর 20 জন, আর 50 জনকে বলেছে, আর 50 জন, আর 500 জনকে বলেছে। এইভাবে তো কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়েছে। মা চেয়েছিল, তবেই হয়েছে। মা না চাইলে কি কিছু হয়? গোবিন্দের নিয়তি ছাড়া কিচ্ছু গাছের পাতাও ভাসে না। তাই মাকে ভালোবাসো, তাহলে জীবনে পাওয়া যায়। আর একবার লাস্টে যেটা বলি, ত্রিশূলটা নাও মা, ত্রিশূলটা নাও, ত্রিশূলটা নাও মায়ের কাছ থেকে। ত্রিশূল মানসিক করেছিলেন, এইদিকে নিয়ে এসো। ওই আসো মা, আসো, মেনে নিচ্ছি। এই মা একটা সুন্দর ত্রিশূল দান করছে, অনেক বড়। গোপন রোগ ছিল মেয়ের, ভালো হয়েছে। খুব বড় একটা ত্রিশূল, একদম ফুল ফুল গেঁথে নিয়ে এসছে। খুব বড় একটা ত্রিশূল, যেটা মাকে দান করেছেন। গোপন রোগ ছিল, ভালো হয়েছে। আর আমি কিছু বলবো না, তো মায়ের সালামি দিয়ে দেবো। ভালো হয়েছে। আরে এইটা টাকা নিয়ে আমার ক্ষমতা নেই। তবে এটা জেনে গেছে, যেটাই আমি হাত দেবো। কত ভক্তদের রাগ করে ত্রিশূল চাই না, হাত দিয়ে দিতে আসতে বলে মা কাজ হয়ে গেছে। তো যাই, সেটা মায়ের লীলা। মায়ের সাথে কি হয় সেটা আমি বলবো না। এবার বলবো খুব তাড়াতাড়ি, দে তোরা লড় দড়ি, দে তোরা লড় দড়ি।
বাচ্চা মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে আছে এখানে এসছে, একদম ছোট্ট, একদম ছোট্ট কুচুরি বাচ্চা এসছে, ছোট্ট বাচ্চা একদম ছোট্ট। কই ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে, আচ্ছা ছোট্ট একদম বাচ্চা, ছোট্ট মেয়ে। যাক ওই ছেলেকে মেয়েকে দুটো পড়া নেবে। ওই দেখো একটু হবে না। ওসমান ভাই মেয়ে না ছেলে জিজ্ঞেস করো। হ্যাঁ মেয়েই আছে। আরে আসছে একটু। হ্যাঁ দাদার মুখ সবাই বসে দোস্তি সবাই বসে বাচ্চা বলে কেউ বাজার বাজার মাকে ডাক
মায়ের জয় 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 তারা মাম্মাম তারা মা ছিলেন মা আছেন মা যুগে যুগে থাকবেন কৃষ্ণকালী মা